নমস্কার বন্ধুরা, টেম্পোরারি লোকাল শুভর আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দ্য ওল্ড হাউস ক্যাফে। মাইসোরের দ্য ওল্ড হাউস ক্যাফে অত্যন্ত জনপ্রিয় একটি ক্যাফে। এটা মাইসোরে ঝাঁসি লক্ষ্মীবাই রোড আরটিও সার্কেল, সেখানে এই ওল্ড হাউস ক্যাফেটি অবস্থিত। একেবারে বলে যে ভিন্টেজ স্টাইল একটা ক্যাফে, গার্ডেন মানে ভিন্টেজ স্টাইল গার্ডেন ক্যাফে বলা যেতে পারে। ক্যাফেটার দুটো পার্ট রয়েছে, বা ক্যাফেটাকে আপনারা তিনটে পার্টও ভাগ করতে পারেন। একটা আউটসাইড সিটিং যেটা গার্ডেন থিমড, একদম ভিন্টেজ স্টাইল। ভিতরটা ইনডোর যেটা, সেটা আপনার ইনডোরটা রয়েছে হচ্ছে আপনার বসার জন্য, এবং তার পাশেই রয়েছে ধরে বেকারি বা কফি শপ যেটা, সেখানে আপনি ফ্রেশলি বেকড কেক, কফি মানে একদম ফ্রেশ কফি বিনস থেকে কফি তৈরি, এবং ওখানে আইসক্রিমও আপনার সামনে তৈরি করে দেওয়া হয়, আইসক্রিম মেকিংও পর্যন্ত হয়। তো এখানে অথেন্টিক যদি ইটালিয়ান ফুড আপনি এখানে এক্সপিরিয়েন্স করতে চান তো অবশ্যই মাইসোরে গেলে এই জায়গাটাকে আপনি ভিজিট করবেন, অবশ্যই ভালো লাগবে। দুজনের জন্য মোটামুটি অ্যাভারেজে বলতে পারেন এখানে 800 থেকে 850 টাকার মতো খরচ পড়ে। দ্য ওল্ড হাউস ক্যাফে মাইসোরের এই হট জিঞ্জার হানি লেমন টি বা চায়ের কথাটা আলাদা করে অবশ্যই বলতে হবে, কারণ এটা আমার আইডিয়াটা বেশ ইউনিক লেগেছে। কীরকম ইউনিক লেগেছে, একটা মাটির পটে ওরা চাটা দিয়ে যায়। তো চায়ের উপরে ওরা দুটো স্তর রাখে, একটা স্তরে একটা মাটির পাত্রতে ওরা যেখানে আদা কুচি এবং তার সঙ্গে মিন্ট কুচি সেটা মিলিয়ে রাখে, তার উপরে ওরা পাতি লেবুটা দিয়ে রাখে। তো এই পাতি লেবুটা আপনি হালকা করে ওই আদা কুচি এবং যে মিন্ট পাতার কুচি আছে সেই কুচিটার উপর চিপে উপর দিয়ে হালকা হালকা করে প্রেস করলে সেই যে আদার রস এবং লেবুর রস মিশ্রিত হয়ে মিন্টটা মিশ্রিত হয়ে সেই রসটা, সেই এক্সট্রাক্টটা কিন্তু নিচে যে চায়ের লিকারটা আছে সেই লিকারটাতে গিয়ে মেশে এবং সরাসরি মিশে সেই চায়ের টেস্টটা অদ্ভুত সুন্দর টেস্ট। আমি এটা আপনাদের সবাইকে ট্রাই করতে অবশ্যই বলবো। এবং মধুটা, হানিটা কিন্তু ওরা একটা বাটিতে দিয়ে দেয়, আপনি আপনার মতো করে সেটা মিশিয়ে নিতে পারেন যতটা আপনার দরকার। তবে আমার কিন্তু মনে হয়েছে যে ওরা একদম মেপেই দেয়, এবং ওই যে পুরো ছোটো বাটিটা দেয় ওই পুরো বাটিটা অনুযায়ী দিলে কিন্তু যে লিকারের যে তিক্তটা, যে কার্বাহাট যেটাকে বলি আমরা, সেটা কিন্তু কেটে যায়। এবং অসাধারণ জিনিস, আপনি যদি কোনোদিন মাইসোরের এই ওল্ড হাউস ক্যাফেতে খান এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। হট জিঞ্জার লেমন টির বিষয়টা তো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বোঝানোর চেষ্টা করলাম। সেদিনকে আমাদের মেনুতে সেটা ছাড়াও আমরা নিয়েছিলাম একটা স্প্যানিশ অমলেট, একটা মশালা অমলেট, একটা ডাবল এগ সানি সাইড পোচ, এছাড়াও ছিল একটা প্যানকেক, এছাড়াও ছিল ওয়াটারমেলন জুস এবং লেমন জিঞ্জার সোডা। এখানে একটা কথা বলে রাখি, আপনার এই মশালা অমলেট বা স্প্যানিশ অমলেটের সাথে ওরা দুটো পিস কিন্তু দেয়, ব্রেড দেয়। এবং ব্রেড যদি আপনার লাগে তো ব্রেড আপনি পরবর্তীকালে আলাদা করে চাইতেও পারেন, তার জন্য আলাদা করে আপনাকে তার জন্য যে দামটা সেটা দিতে হবে। এবং এই ব্রেডটা আপনি দুভাবে খেতে পারেন। ব্রেডটা খাওয়ার জন্য ওরা বাটারও প্রোভাইড করে এবং জ্যামও প্রোভাইড করে। আপনারা দুটো দিয়েই ব্রেডটা টেস্ট করবেন, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, কারণ ভালো লাগবে। ডিফারেন্টটা যেটা আপনারা বুঝতে পারবেন এবং টেস্ট বার্ডকেও একটা ডিফারেন্ট স্বাদ আপনারা দিতে পারবেন। এই ক্যাফেটার এটা প্রথমে তো আমরা বলেই চেয়েছি যে দুজনের জন্য মোটামুটি অ্যাভারেজে 800 থেকে 850 টাকা আপনার সব মিলিয়ে খরচ পড়ে। তো আমরা ওখানে 5 জন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড গিয়েছিলাম, আমাদের ওই অ্যারাউন্ড 4000 সামথিং খরচ এসেছিলো। আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা এই মুহূর্তে মনে নেই। তবে আপনি মাইসোরে যখন বেড়াতে যাবেন আমি এই প্লেসটা আপনাকে অবশ্যই সাজেস্ট করব। এই প্লেসটার অ্যাম্বিয়েন্সটা তো আপনি যদি আমাকে মার্কিং করতে বলেন তো আমি 100 দেবো। কারণ প্রথম কথা, ঢুকেই একটা ওল্ড ভিন্টেজ লুক যেটা আছে সেটা তো রয়েছে, প্রচুর গাছপালা আশেপাশে আছে, একটা ছোট্ট ফাউন্টেন আছে, বসার জন্য আপনার কাঠের চেয়ার, টেবিলগুলো কাঠের, এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি এখানে অথেন্টিক ইটালিয়ান ফুড পাবেন। এখানে আপনার কাঠের জালে আপনি তৈরি পিৎজা পাবেন, যেটা এদের অন্যতম একটা বৈশিষ্ট্য আপনি বলতে পারেন।
এই ক্যাফেটার। এছাড়া আচ্ছা, এই ক্যাফেটা যে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সকাল 8টা থেকে এই ক্যাফেটা কিন্তু খুলে যায় এবং রাত্রির 11টা পর্যন্ত এই ক্যাফেটা চলে। এই ক্যাফেতে আপনি এই সময়টা আসতেই পারেন। এই ক্যাফের মধ্যে যেটা বললাম যে উড ফায়ার পিৎজা, যেটা হচ্ছে আপনার একদম কাঠের জালে তৈরি একদম পিৎজা। স্প্যাগেটি অ্যাগলিও ওলিও, এটা এখানকার খুব বিখ্যাত। এছাড়াও রিসোটো, রাভিওলি এবং কাস্টম স্যালাড এখানকার খুব বিখ্যাত বেশ কিছু আইটেম, এগুলো কিন্তু খুব জনপ্রিয় বলা যেতে পারে। আর ড্রিঙ্কসের মধ্যে আমি আপনাদেরকে তো চাটা আমি টেস্ট করেছিলাম, খেয়েছিলাম, সেটা আমি বলেছি। এছাড়াও এদের যে এদের কফিটা কিন্তু আপনারা টেস্ট করতে পারেন। এছাড়া আইসড আমেরিকানো রয়েছে, স্মুদিস রয়েছে, মিল্ক শেক রয়েছে, ভার্জিন মজিটো রয়েছে। প্রত্যেকটাই এখানে বেশ জনপ্রিয়, সেটা আমরা বিভিন্ন টেবিল দেখলে এবং টেবিলে যারা কাস্টমাররা যে এই যে বিভিন্ন ড্রিঙ্কসগুলো নিয়েছিল বা বিভিন্ন ডিশেসগুলো নিয়েছিল, সেগুলো খেয়ে তাদের যে এক্সপ্রেশনটা, সেটা দেখলেই আমরা মোটামুটি একটা আইডিয়া করতেই পারি আর কি। তো সেই জন্য আমি এই যে ক্যাফেটাকে তো মোটামুটি যে হাইয়েস্ট র্যাঙ্ক, যতটা হাইয়েস্ট রেটিং যতটা পসিবল সেটা দেবো। এবং আমি আপনাদেরকে বলবো অবশ্যই মাইসোর যখন আপনারা ভিজিট করতে যাবেন, এই ক্যাফেটাতে অ্যাটলিস্ট ব্রেকফাস্ট যদি পসিবল হয় অবশ্যই করবেন। তো আমরা যেদিনকে মাইসোর ছেড়ে আসছিলাম, মানে ফেরার পথে, সেদিনকে ব্রেকফাস্টটা করে আমরা ব্যাঙ্গালোরের দিকে রওনা দিই আলটিমেটলি এই ক্যাফেটা থেকে। তো এই ট্যুরে আমরা সেদিনকে কিন্তু গিয়েছিলাম আপনার মুদুমালাই, তামিলনাড়ুর সাইডে জঙ্গলটা আছে, এবং বন্দিপুর টাইগার ফরেস্ট রিজার্ভ, এই দুটোর এপিসোডটা আমরা পরবর্তীকালে আসবো, আর অবশ্যই নিয়ে আসবো। তার আগে আমরা এই এপিসোডটা সেখানকার ফুড বা কুজিন নিয়ে করার চেষ্টা করলাম। অন্যান্য এপিসোডগুলোতে আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই এপিসোডটাও তার অন্যরকম হবে না বলেই আমরা আশা রাখি। এপিসোডটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে এই এপিসোডটা অবশ্যই শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।